নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি দরবারি চিকেন। এটি বানানোর জন্য প্রথমেই গ্যাসের আগুনটি জ্বেলে দিয়ে তাতে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তাতে দিলাম 1 টেবিল স্পুন ধনে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জিরে, 1 টেবিল স্পুন গোটা গোলমরিচ, 2টো ডালচিনি, 3 থেকে 4টে ছোট এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ, 8-10টি কাঠবাদাম বা আলমন্ড ও 10-12টি কাজু বাদাম দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভালোভাবে সেটিকে নাড়াচাড়া করতে লাগলাম। যখন সেগুলি চটপট করতে শুরু করলো তখন আগুন থেকে সরিয়ে নিয়ে রেখে দিলাম ঠান্ডা হবার জন্য। এবারে গ্যাসে একটি কড়া বসিয়ে দিলাম। তাতে 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল যোগ করে দিলাম। এরপর 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে যে কেটে রেখেছিলাম সেটিকে হাই ফ্লেমে ভাজতে লাগলাম বেরেস্তা বানাবার জন্য। এদিকে যখন আমাদের রোস্টেড মশলাটি ঠান্ডা হয়ে গেছে তখন সেটিকে একটি মিক্সিং জারে দিয়ে ভালোভাবে তাকে ঢাকাটা লাগিয়ে দিয়ে গুঁড়ো করে নিলাম। আমাদের রোস্টেড মশলাটা তৈরি হয়ে গেছে। এদিকে পেঁয়াজ ভাজাটাও প্রায় হয়ে এসছে। এটাকে মাঝে মাঝে চালিয়ে নিয়েছিলাম পেঁয়াজ ভাজাটিকে। 2-3 মিনিট বাদে আমাদের বেরেস্তা তৈরি হয়ে যাওয়ার পর তার মধ্যেই 1 কাপ জল আমি দিয়ে দিয়েছিলাম এবং ফ্লেমটাকে আস্তেও করে দিলাম। পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করেছি, 1 টিস্পুন গরম মশলা, 1 টেবিল স্পুন চিনি গরম মশলা অপশনাল, দিতে চাইলে দেবেন, না হলে দেবেন না। আর যে ভাজা মশলাটি তৈরি করে রেখেছিলাম তার থেকে 2 টেবিল স্পুন আমি তাতে দিয়েও দিলাম। এবার 2-3 মিনিট ধরে ভালোভাবে সেটাকে কষিয়ে নিয়েছিলাম লো ফ্লেমে। 2-3 মিনিট বাদে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা ও 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে সেই গ্রেভিতে যোগ করে 2-3 মিনিট ধরে নাড়তে লাগলাম। 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করার পর 3 থেকে 5 মিনিটের জন্য সেটিকে ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 5 মিনিট বাদে ঢাকাটি সরিয়ে নিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে দিয়ে 1 কিলো চিকেন আমি সেটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেই সেই গ্রেভির মধ্যে যোগ করে দিয়ে ভালোভাবে তা মিশিয়ে নিলাম। এরপর তাতে 1 কাপ গরম জল দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে। 20 থেকে 25 মিনিট বাদে ঢাকাটিকে তুলে নিয়ে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে তাতে 2-3 টেবিল স্পুন আমি টক দইয়ের সাথে ওই 3-4 টেবিল স্পুন জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে সেটাকে যোগ করে দিলাম। আর 2 টেবিল স্পুন কসুরি মেথিকে আমি রোস্ট করে রেখেছিলাম সেটাকেও হাতের সাহায্যে ক্রাশ করে ওই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার সেটিকেও ভালোভাবে কুক হবার জন্য আমি 1-2 মিনিটের জন্য ঢাকাটিকে লাগিয়ে দিয়েছিলাম। 1-2 মিনিট বাদে ঢাকাটিকে তুলে নিয়ে 2 টেবিল স্পুন বাটার আমি এখানে যোগ করে তা গ্রেভির সঙ্গে ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপর গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। আমাদের দরবারি চিকেন তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।